শেখ মুজিবুর স্বাধীনতার মধ্যে অনেক কিছুতে ইনভলভ আছে, উনি অনেক বড় নেতা, আমরা স্বীকার করি। সুতরাং ওই আওয়ামী লীগ যে কোনো কারণে তাদের শাসন কার্যের দায়ে না থাকলেও আজকে নির্বাচনেও নাই, আপনারা বসে থাকবেন না, নাগরিকদের ভোট দিতে হবে কেন? জিয়াউর রহমান সাহেবের সময় সরকার যখন ছিল, এদেশের মানুষ শান্তিতে দুপুর 2 মণ ভাত খেয়ে ঘুমে আল্লাহকে ডেকে সুন্দর করে দিন যাপন করেছিল। আপনারা জানেন জিয়াউর রহমান সাহেব ধানের বিপ্লব ঘটিয়েছিলেন, ধান উৎপাদনের, আপনার কৃষি উৎপাদনের বিপ্লব ঘটিয়েছিলেন, শিল্প উৎপাদন বৃদ্ধি করে একটা বিপ্লব ঘটিয়েছিলেন। এরকম একটি মানুষ সারা বিশ্বের মুসলমানকে তিনি একতাবদ্ধ করে ওই কমিটিতে, বিশ্ব মুসলমান কমিটিতে ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এমন একজন মানুষ ছিলেন। তিনি যাওয়ার পরে এই যে ম্যাডাম খালেদা জিয়াকে আমরা এনে দল পরিচালনা করেছিলাম। আল্লাহর কি রহমত, আপনার কিভাবে আপনার কি হলো, এটা আল্লাহর এই হুকুম বলবো আমি। আজকে ম্যাডামকে কত কষ্ট দিয়ে মেরেছে, জেলের মধ্যে একা রেখে, ফ্লোরের মধ্যে ওনাকে আপনার রেখেছিল, এত কষ্ট করে, কষ্ট দিয়ে ওষুধ না দিয়ে আপনার আমরা চিকিৎসা করতে চেষ্টা করেছি বিদেশে নিয়ে, কিন্তু করতে দেয় না। তারপরে এখন ওনার ছেলে তারেক রহমান এই দলের দায়িত্ব দিয়েছে আপনাদের এই দিনটি, তিনি সুন্দরভাবে চালাবেন, কমিটমেন্ট দিয়েছে। কি সুন্দর রাজনীতি করবেন সেটা কমিটমেন্ট দিয়েছে। দেশের মধ্যে এখন একটা বিরাট সংকট, কোন একটা বড় দল নাই আমরা ছাড়া। আমাদের তো একটা দায়িত্ববোধ অনেক বেশি হয়েছে মানুষের জিম্মা নেওয়ার জন্য। আপনারা জানেন এই অবস্থায় বিএনপিকে ধৈর্য ধরে এগোতে হবে, বিএনপির মানুষকে একতাবদ্ধ থাকতে হবে। সুতরাং আমরা কলহ নয়, মানুষকে শান্তিতে রাখার প্রতিশ্রুতি দিতে আপনার আজকে এখানে আমরা এসেছি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে মনে রাখতে হবে, এখন আপনি যতই বলেন জামাত ইসলাম আগে কত পেত, জামাত ইসলাম আগে কয় সিট পেয়েছে বলেন তো, জানেন? 4টে 5টা 17টা 12টা 13টা, এখন না হয় ওরা কষ্ট করে 50টা পাবে, কিন্তু সরকার তো গঠন করতে পারবে না, পারবে? সুতরাং সরকার গঠন করতে হলে বিএনপিকে আপনার ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে, বিএনপির সাথে আপনাদেরকে থাকতে হবে। এই মিডিয়ার জামিলা, পুলিশের জামিলা, কোর্ট কাছারির মধ্যে যত জামিলা, ওখানে রেজিস্ট্রি অফিসের জামিলা, এগুলি পোহানো, এগুলি আপনাদের কাছ থেকে বিএনপি ছাড়া আপনাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। আমি এটা সোজা কথায় বলছি। এদিকে বান দেওয়ার জন্য জামাত ইসলাম পারবে না, আমরাই পারবো। আমরা আগেও করেছি, 1 টাকা দুর্নীতি না করে এখানে পান করেছি, পান দিয়েছি আপনাদের পশ্চিম দিকে। 1 টাকা দুর্নীতি না করে এই রোড করে দিয়েছি, 1 টাকা দুর্নীতি না করে আমরা বন্ধ করে দিয়েছি। আমি তো ব্যবসায়ী না, আমি ব্যবসা করাবো আপনাদেরকে দিই, আমি ব্যবসায়ীদের সাথে ছায়া হয়ে থাকবো। এটা আমার কোন লোভের প্রয়োজন নাই, টাকার এত বেশি আমার টাকার প্রয়োজন নেই। চলাফেরা করার মতো অন্তত আমার দাদা আমাকে জায়গা জমি দিয়ে গেছে। সুতরাং আপনারা বিএনপিকে, তারেক রহমানকে বিশ্বাস করতে পারবেন কিনা হাত তুলে বলেন, বিশ্বাস করবেন তো নাকি না? এই যে একটা জিনিস আমি বলি, যেদিন তারেক রহমান দেশে আসে না, মা ছিল হসপিটালে মৃত্যু সজ্জা, তারেক রহমান লন্ডনে, মানুষ আমাদের সাথে কথা বলতে পর্যন্ত আপনার ইয়ে করেছে। ওই এখন যখন তারেক রহমান বাংলাদেশে আছে, ভুটানরা বুট 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 করে উঠতেছে, কেন খুশিয়ে একটা বিশ্বাস, আস্থা। ভাইরা আমার, বন্ধুরা আমার, তারপর আজকে যারা এখানে এইটা আয়োজন করেছেন, আমার ভাতিজা কবির ব্যাপারের ছেলে এই নুরুল আলম, সে অনেক কষ্ট পেয়েছে, অনেক আপনার আজকে তাদের কথা আমি স্মরণ করছি, প্রত্যেকের কথা। এখানে আরেকটা নুরুল আলম আছে, ওদিকে ও তো মিছিল নিয়ে আসছে, সুলতানের ভাই আপনার ওর নাম কি সব্বির, সে মিছিল নিয়ে আসছে। তারপরে আরেকটা মেম্বারকে সেলিম, সেও মিছিল নিয়ে আসছে। আমি সবাইকে দোয়া করছি, আরো যারা যারা আছে সবাই আসবে। এখানে আওয়ামী লীগের ভাই বন্ধুদেরকে বলবো, আপনারা এখন দলের প্রার্থী নাই, প্রার্থী যেহেতু নাই, আপনারা আমাদেরকে
যেহেতু আমরাও স্বাধীনতার পক্ষের শক্তি, আমরা স্বাধীনতার শক্তি, আমরা আমার নেতা যুদ্ধ করেছে, স্বাধীনতা ডিক্লেয়ার করেছে। সুতরাং শেখ মুজিবুর স্বাধীনতার মধ্যে অনেক কিছু ইনভলভ আছে, উনি অনেক বড় নেতা, আমরা স্বীকার করি। সুতরাং ওই আওয়ামী লীগ যে কোনো কারণে তাদের শাসন কার্যের দায়ে না থাকলেও আজকে নির্বাচনেও নাই, আপনারা বসে থাকবেন না, নাগরিকদের ভোট দিতে হবে কেন্দ্রে। 18 বছর ভোট দিতে পারে নাই মানুষ জাতীয় সংসদে, বিভিন্ন জায়গায় যেখানে ভোট হয়েছে কোনো জায়গায় ভোট দিতে পারে নাই। সুতরাং এবার একটা ভোট আসতেছে, আপনাদেরকে কেন্দ্রে গিয়ে সুন্দর করে ভোট দিতে হবে। নাগরিকের দায়িত্ব হচ্ছে এরকম ভাবে সুন্দর করে ভোট দিয়ে তাদের যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা। এটা যদি না করেন তাহলে আপনি অযোগ্য হয়ে যাবেন, অযোগ্য নাগরিকে পরিণত হবেন। সুতরাং সকলকে আমি অনুরোধ করবো, আপনাদের একজন প্রবীণ নেতা হিসেবে ভোট কেন্দ্রে যাবেন, নিজের ভোট নিজে দিবেন, নিজের মা বোনকে নিয়ে যাবেন, নিজের ভোট নিজে দিয়ে সুনাগরিকের পরিচয় দিতে হবে। ওখানে মাছ চাইতে পারতেছে না, সেগুলি আমরা দেখবো, মাছ চাইতে হবে আমাদের মধ্যে, সেটার ব্যবস্থা করবো আমরা। লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করবো আমরা। বিএনপি সরকার যখনই বাংলাদেশে ক্ষমতায় এসেছে বিদেশি লবণ আমদানি বন্ধ করে বাংলাদেশের লবণ কিনে মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করছে। আপনারা এটা জানেন, কক্সবাজার জেলার এই আপনাদের এরিয়া সহ ক্রুটাইল এরিয়াতে যা লবণ উৎপাদিত হয়, এই লবণ বাংলাদেশের জনগণের জন্য যথেষ্ট পরিমাণে বেশি, অনেক বেশি উৎপাদিত হয়। সুতরাং বাইরে থেকে লবণ আমদানি করতে গিয়ে এদেশের লবণের মূল্য ধ্বংস করে দিয়েছে। ভবিষ্যতে আমরা সেটা হতে দেব না। লবণের মালিকেরা, লবণ উৎপাদনকারীরা ন্যায্য কৃষকদের মূল্য পাওয়ার ব্যবস্থা আমরা বিএনপি পালনা করব, এটা কথা দিচ্ছি আপনাদেরকে। আমার বন্ধুরা, আপনারা মাছ ধরতেও পারবেন, সবকিছু করতে পারবেন, আমরা সেটা প্রতিশ্রুতি দিয়ে, যেহেতু আজাদ হয়ে গেছে, আমি আরো মিটিং হবে আপনাদের এখানে, আরো মিটিং আমরা করব আপনাদেরকে। আমি বলছি আমার এখানে খুব ভালো লেগেছে, গতকাল টেকনাফ পৌরসভাতে খুব সুন্দর মিটিং হয়েছে, আপনাদের এটাও সুন্দর মিটিং, সাগরের খুব সুন্দর মিটিং হয়েছে। এটাতে আমাদের উৎসাহিত করে, মানুষ আমাদেরকে উৎসাহিত করে ভালো কাজ করার জন্য, লুটপাট করার জন্য। প্রত্যেকটা জায়গায় আমরা ভালো নিদর্শন দেখেছি বলে আজকে কথা বলতে পারছি। 3-4 বার আপনার প্রেসিডেন্ট জিয়া এই দল থেকে আমাকে নমিনেশন দিয়েছে, ম্যাডাম খালেদা দিয়ে দিয়েছে, কয়েকবার আমার বর্ষিতে নিয়ে গিয়ে আদালতে তছনছ করে দিয়েছে। তারপরে এবারে তারিখ দিয়ে 3টা বার 3 জনে, এই দলের 3 সভাপতি, আপনার চেয়ারম্যান জিয়াউর রহমান, ম্যাডাম খালেদা জিয়া, তারেক জিয়া আমাকে বিশ্বাস করে এদের সকলকে নিয়ে আমি কাজ করার জন্য সক্ষম হব বলে আমাকে নমিনেশন দিয়েছে। আমি